বাংলাদেশে মানবাধিকার রক্ষিত হচ্ছে না, জেনেভা কনভেনশনের কোনো আইন মানা হচ্ছে না, অভিযোগ করেছেন চিন্ময় কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষ। তার দাবি, ইউনূস জামানায় বাংলাদেশে 6,500-এরও বেশি সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেছে। তিনি আরো বলেছেন, বিচার ছাড়াই বছরের পর বছর ধরে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে বন্দী রাখতে চাইছে ইউনূস সরকার। সন্ন্যাসীকে বন্দী রাখার ঘটনা প্রভাব ফেলেছে আন্তর্জাতিক মহলে। তিনি আরো জানিয়েছেন, অসুস্থ না হলে 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণর হয়ে সওয়াল করবেন, যেতে না পারলে আইনজীবী ঠিক করে দেবেন। চিন্ময় কৃষ্ণর মুক্তির জন্য লড়াই চলবেই, জানিয়েছেন রবীন্দ্র ঘোষ। বৃহস্পতিবার তাকে কলকাতার মন্দিরে নিয়ে এসেছেন ইসকন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস। আইনজীবী রবীন্দ্র ঘোষের পাশে রয়েছে ইসকন, জানিয়েছেন রাধা রমন দাস। রবীন্দ্র ঘোষ জানিয়েছেন, চিন্ময় কৃষ্ণর মুক্তির জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন। এরপর কলকাতা হাইকোর্টে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমি তো এখন এইমসে চিকিৎসাধীন আছি। ডাক্তার যেদিন আমাকে সুস্থ হতে বলবেন সেদিন চলে যাব।